নমস্কার বন্ধুরা, লিটনের হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আপনাদের সামনে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। কত সুন্দর কার্তিক! জ্যোতিনগর থেকে শঙ্করদা আমাকে বুক করেছিল। তার বাড়িতে 7টা কার্তিক পড়েছে। যারা কার্তিক ফেলেছে তাদেরকে তো এখন খাওয়াতে হবে, তাই শঙ্করদা আমাকে বুক করেছিল তার বাড়িতে রান্না করার জন্য। তাই মাসি আর আমি চলে এসেছি। তারপরে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বৌদিকে বললাম একটু পুজো দিয়ে নিতে, তাই বৌদি একটু পুজো দিয়ে নিচ্ছে। আর দাদাকে কালকে ফোন করে বলে দিয়েছিলাম যে কাবলি ছোলাগুলো রাতে ভিজিয়ে রাখতে, তাই দাদারা ভিজিয়ে রেখেছিল। এই দেখুন, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন কাবলি ছোলাগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। এখন লবণ দিয়ে একটু হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো, কারণ কি এখন সিদ্ধ করে নেব। অনেক দাদাভাই দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে দাদা চানা রেসিপি দেখাতে, তাই আজ আপনাদের সামনে আমি চানা মশলা রেসিপি দেখাবো। ভিডিওটাই প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এই দেখুন, এখন চানাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন ভালো করে সিদ্ধ করে নেব। তারপরে আমি কি করলাম, দাদার ছাদে খুব সুন্দর ছোট ছোট গাছে ফল ধরেছে, আমি একটু ভিডিও করে নিলাম। এই দেখুন, ছোট্ট একটু গাছে কি সুন্দর আম ধরেছে। চানা সিদ্ধ হয়ে গেছে, ছেঁকে ভালোভাবে একটি গামলায় তুলে নিলাম। চানা মশলা করার জন্য কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। তারপরে ফোড়নে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা, তেজপাতা। আর আমি ভিডিওটা এক হাতে করছিলাম, আর এক হাতে খুন্তিটা নিয়ে নাড়াচাড়া করছি, কারণ কি আজও আমার ক্যামেরাম্যান আসেনি। এখন দিয়ে দেওয়া হলো গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো। তারপরে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে লাল লাল করে। অবশ্যই পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবেন। আপনারা যদি বাড়িতে করেন অবশ্যই লাল লাল করে একটু ভেজে নেবেন, নাহলে ভালো হয় না। তারপরে দিয়ে দেওয়া হবে হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আপনারা পরিমাণ মতনই দেবেন, যেরকম বাড়িতে চানা বানাবেন সেই পরিমাণ বুঝেই দেবেন। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, কারণ কি যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ ভালো করে কষাতে হবে। তারপরে দিয়ে দেওয়া হলো স্বাদ মতন লবণ। লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যাবে। তারপরে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো। আর এখন দিয়ে দেব হচ্ছে কাসুরি মেথি পাতা। কাসুরি মেথি পাতাটা এখন দিলে খুবই সুন্দর হয়, চানা খেতে খুব সুস্বাদু হয়। তারপরে দিয়ে দেওয়া হলো চালমগজ কাজু বাটা, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। মশলাটা ভালো করে অবশ্যই কষাতে হবে, নাহলে ভালো হবে না। তারপরে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেওয়া হলো। দিয়ে এখন এক এক করে সব মশলা দেব। প্রথমে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে দেব হচ্ছে টমেটোর সস। টমেটোর সসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে। আর দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এই চানা মশলাটা টক মিষ্টি ঝাল হলে খুবই সুস্বাদু হয় খেতে। তারপরে দিয়ে দেওয়া হলো আমচুর, আমচুর পাউডার আর চানা মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে, কারণ কি আমচুরটা দিলে কি হয়, চানা মশলাটা একটু টক টক, তাহলে টক মিষ্টি ঝাল ওই পরিমাণটা ব্যালেন্স করে, খুব সুন্দর হয় খেতে। তারপরে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়া হলো। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষে এসেছে, ভালো তেল ছেড়ে দিয়েছে। এখন একটু দিয়ে দেওয়া হলো ধনে পাতা কুচি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। আপনারা এইভাবে করবেন, আশা করি খুবই ভালো লাগবে। তারপরে দিয়ে দেওয়া হলো বিট লবণ। বিট লবণটা দিয়ে
কাবলি ছোলাগুলো এখন ঢেলে দেওয়া হলো। এখন ভালো করে আরেকটু কষিয়ে নেব। আপনারাও এইভাবে করবেন বাড়িতে, দেখবেন খুবই সুস্বাদু হবে এই চানা রেসিপি, খেতেও খুব সুন্দর লাগবে। এই দেখুন, এই বাড়ির বৌদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাদের রান্না, যে আমরা কিভাবে রান্না করি। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু রং, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, কারণ কি আমরা রং ইউজ করি না, একটু রং দিতে হয় চানা মশলায়, তাই একটু রং দিয়ে দেওয়া হলো। আর দিয়ে দেওয়া হলো একটু টক দই। টক দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে এবং খেতে খুব সুস্বাদু হয়েছিল। যেই দাদার বাড়িতে রান্না করেছি ওই দাদা বলেছিল যে খুব সুন্দর হয়েছে রান্না, কারণ সবাই খেয়ে খুব সুন্দর রিভিউ দিয়েছিল আমাদেরকে। তারপরে একটি গামলায় গরম জল দিয়ে একটু দুধ গুলিয়ে নিয়েছিলাম, একটু দুধ গোলাও দিয়ে দিলাম। দিয়ে আর একটি গামলায় একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে গুলিয়ে নিয়ে তেঁতুল গোলা জলটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়া হলো ওই দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। যেই দাদাভাই দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছেন যে আমাকে চানার রেসিপি দেখান, আমি এই চানার রেসিপিটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে নেবেন, খুবই ভালো লাগবে এই রেসিপিটা। আর এই ভিডিওটা আমার একটু ছাড়তে দেরি হয়ে গেছে, কারণ কি এখন বিয়ের সিজন চলছে, আমার অনেক কাজ, আমি বুকিং হয়ে আছি, তাই ভিডিও এডিট করার সময় হয় না, তাই একটু দেরি হয়ে গেল। তারপরে দিয়ে দেওয়া হলো ভাজা জিরের গুঁড়ো, জায়ফল জয়িত্রীর গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো। আপনারা তো জানেন এখন বিয়ের সিজন চলছে, আমি ফেব্রুয়ারি মাস অবধি বুকিং হয়ে আছি, তাই এখন সময় হয়ে উঠে পারে না, আস্তে আস্তে বাড়িতে রাত 2-3টে বেজে যায়, তাই ভিডিও এডিট করার সময় পাই না, তাই সেজন্য ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছে, কিছু মনে করবেন না। তারপরে চানা মশলাতে দিয়ে দেওয়া হলো বাটার আর কাসুরি মেথি পাতা দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেওয়া হলো ঘি। আপনাদের ভালোবাসায় সহযোগিতা আজ আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারছি, এটা আমি খুবই গর্বিত এবং খুবই আমি খুশি। তা আপনাদের সামনে এরকম আমি নিত্য নতুন রেসিপি দেখাবো, আশা করি খুবই ভালো লাগবে। তারপরে দিয়ে দেওয়া হলো আমল ফেস ক্রিম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো। চানা মশলা হয়ে গেছে, এখন একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। যেই দাদাভাই দিদিভাই আমার এই চানা মশলা রেসিপি দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সপরিবারে। তারপরে উপর দিয়ে দিয়ে দেওয়া হলো আমল ফেস ক্রিম আর একটু গুঁড়ো আমল দুধের গুঁড়ো। দেখুন কত সুন্দর লাগছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।